প্রথমবারই যদি মাউন্ট এভারেস্টে উঠা যেত তাহলে একে অসাধারণ কৃতিত্ব বলা হলেও কিছুদিন বাদে সবাই ভুলেও যেত। দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি যে বারবার ব্যর্থতাই এভারেস্টকে মর্যাদার মুকুট পরিয়েছে। ওয়াল্ট উইন্সওয়ার্থের এই বিখ্যাত উক্তি বুঝিয়ে দেয় এভারেস্ট জয় কতটা বিপদসংকুল, আর প্রথম চেষ্টাতে তার শৃঙ্গ ছোঁয়াও আরও কতটা কঠিন। মৃত্যু পায়ে পায়ে এগিয়ে চলা, কোথাও আইসফল, কোথাও হঠাৎ ফাটল, কোথাও আবার সাক্ষাৎ মৃত্যুরূপী তুষার ঝড়। এভারেস্ট জয়ের পদে পদে অপেক্ষা করে থাকে এরকমই বিপদ, যা পেরোতে পারলে তবেই সফল হয় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয়ের স্বপ্ন। বেস ক্যাম্প থেকে এভারেস্ট শৃঙ্গ পর্যন্ত রাস্তাটিকে পর্বতারোহীরা কয়েকটি ভাগে ভাগ করে নেন, যেমন ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3 এবং ক্যাম্প 4, তারপর এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গ। এর মধ্যে এক একটি ক্যাম্প থেকে পরবর্তী গন্তব্যে পৌঁছানোর সময় মুখোমুখি হতে হয় চূড়ান্ত প্রতিকূলতার। যেমন বেস ক্যাম্প 1 থেকে ক্যাম্প 1 এর পথে সবথেকে বড় বিপদ খুম্বু আইসফল। আইসফল হলো পাহাড়ের গা বেয়ে জমে থাকা বরফের বিশাল চাঙড়। মাঝে মধ্যেই এই চাঙড় ভেঙে নিচে পড়ে, আর তা পর্বতারোহীদের মাথায় বা গায়ে পড়লে ঘনিয়ে আসতে পারে মৃত্যু। ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 পর্যন্ত যাওয়ার রাস্তা অপেক্ষাকৃত কম বিপদসংকুল। খাড়া রাস্তা ধরে এগোতে পারলে এই অংশটুকু পেরিয়ে যাওয়া যায়। ক্যাম্প 2 আর ক্যাম্প 3 মাঝে পড়ে লোৎসে ওয়াল, যা একেবারে দেওয়ালের মতো খাড়া। দড়ি বেয়ে পর্বতারোহীদের এই অংশ পার হতে হয়, তবে লোৎসে ওয়ালের ওপরের অংশে কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়াটা অত্যন্ত বিপজ্জনক, কারণ এখানে প্রায়ই তুষার ঝড় আসে। আর একবার সেই ঝড়ের মুখে পড়লে মৃত্যু কার্যত নিশ্চিত। এই রাস্তায় আরো মারাত্মক একটি সমস্যা হলো বরফে ফাটল, যা ওপর থেকে দেখে বোঝার উপায় থাকে না, কিন্তু সেখানে পা দিলেই মুহূর্তে কয়েক হাজার ফুট নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা, যেখানে একমাত্র পরিণতি তিলে তিলে মৃত্যু। এভারেস্টে সবচেয়ে কঠিন এবং দুর্গম রাস্তা ক্যাম্প 4 থেকে শৃঙ্গ পর্যন্ত রাস্তাটুকু। অভিজ্ঞ পর্বতারোহীদের কাছে এটা সুইসাইডাল পয়েন্ট। অক্সিজেন প্রায় না থাকার শামিল বলে ওখানে কেউ রাত কাটাতে যায় না। সকলেই চেষ্টা করেন রাতভর অভিযান চালিয়ে শৃঙ্গ জয় করে ফেলতে, যাতে ভোরবেলাতেই নিচের দিকে নামা শুরু করা যায়, কারণ বেলা যত গড়ায় ততই আবহাওয়া প্রতিকূল হতে থাকে। এই সব প্রতিকূলতা পেরিয়েই এভারেস্ট জয়ের চেষ্টা করেছিলেন সুভাষ পাল, সুনিতা হাজরা, গৌতম ঘোষ, পরেশ নাথরা। তার মধ্যে সুভাষ পাল এভারেস্টের চূড়োয় উঠলেও ফিরতে পারেননি, আর চূড়া না ছুঁয়েই কোনো মতে ফিরেছেন সুনিতা, কিন্তু ফিরতে পারলেন না তার এক সহযাত্রী। খোঁজ নেই আরও দুজনের। রক্তিম ঘোষ, এবিপি আনন্দ।